ঘেমে যাদের মেকআপ গুলো এই হাল হয় অতিরিক্ত গরমে, তারা সেটিং স্প্রে কখন ব্যবহার করেন, লুজ পাউডারের আগে নাকি পরে? এরকম একটা পোস্ট করেছিলাম আমি কিছুক্ষণ আগে, আর আমার আপুরা অনেক ধরনের উত্তর দিয়েছে। এখন আমি আমার সিক্রেটটা শেয়ার করবো তোমাদের সাথে। শুরুতে আমি প্রাইমারটাকে ইউজ করে নিব, তারপর ফাউন্ডেশনে সুইচ করবো। আর এখন যে টিপস গুলো আমি তোমাদেরকে দিতে যাচ্ছি, এটা অয়েলি কম্বিনেশন টু ড্রাই সব ধরনের স্কিন টাইপের আপুরা ফলো করতে পারবে। এন্ড ভিডিও শেষে আমি কিছু বোনাস টিপস দিয়ে দিব, সেগুলো ফলো করবেন। আচ্ছা, আমি আমার ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করার পর কনসিলারটাকে ব্লেন্ড করে ফেলি, অর্থাৎ ক্রিম প্রোডাক্ট গুলো ব্লেন্ড করার পর আমি ফুল ফেসে খুব ভালোভাবে সেটিং স্প্রেটা ইউজ করি। সেটিং স্প্রে অ্যাপ্লাই পর আমি কিন্তু এটা ফুললি শুকাতে দেই না, 10% হলেও আমি এটা ভিজে রাখি বা ট্যাকি রাখি কিছুটা। এই হালকা ভিজে অবস্থাতে আমি পাউডার নিয়ে আমার ফেসে প্রেস করে করে বা ড্যাপ করে করে পুরো পাউডারটাকে বেজে সেট করি। বিশেষ করে টি জোন এন্ড চোখের নিচে স্টেপটা ফলো করতে হবে। আর যখন ফুল ফেসের মেকআপটা শেষ করে ফেলবেন, তারপর আবার একবার সেটিং স্প্রে ইউজ করতে হবে, অর্থাৎ ক্রিম প্রোডাক্ট, সেটিং স্প্রে, লুজ পাউডার বা পাউডার প্রোডাক্ট, দেন সেটিং স্প্রে। এই মেথডটা অনেক বেশি কার্যকারী, কারণ সেটিং স্প্রে আমাদের লিকুইড ফাউন্ডেশনকে ত্বকের সাথে আঠার মতো বসিয়ে দেয়। আর যখন হালকা ভিজে স্প্রের উপরে আমরা লুজ পাউডারটা দেই, তখন পাউডারটা স্প্রের সাথে মিশে মেকআপের উপর একটা ওয়াটারপ্রুফ ব্যারিয়ার তৈরি করে। তাছাড়া সেটিং স্প্রের উপরে পাউডারটা বসার কারণে ত্বক থেকে যখন আমাদের ঘাম বা তেল বের হওয়ার চেষ্টা করে, বাইরের পাউডারের স্তরটি একদম সাথে সাথে শুষে নেয়, ফলে ফাউন্ডেশন গলে না বা ফাটল ধরে না। এখন আপনি যদি যে কোনো একটি টেকনিক ফলো করতে চান, আমি অবশ্যই বলবো যে লুজ পাউডার ইউজের আগে সেটিং স্প্রেটা ইউজ করতে। আর যদি এক্সট্রিম লেভেলে সোয়েট প্রুফ চান, তাহলে অবশ্যই স্যান্ডউইচ মেথডটা ইউজ করবেন, অর্থাৎ আগে ফাউন্ডেশন এন্ড কনসিলার, দেন সেটিং স্প্রে, দেন পাউডার, দেন আবার স্প্রে। একটা বোনাস টিপস দিয়ে দিই, ড্রাই স্কিনে যারা আছেন তারা মাস্ট হাইড্রেটিং সেটিং স্প্রে ইউজ করবেন, আর অনেক বেশি পাউডার ইউজ করবেন না, যত কম ইউজ করে বেসটাকে সেট করা যায়। আর যারা কম্বিনেশন স্কিনে আছেন তারা লুজ পাউডার ইউজের ক্ষেত্রে সেটিং মেথডটা ফলো করবে, অর্থাৎ লুজ পাউডার পাফে নিয়ে হাতে ব্লেন্ড করে দেন বেস মেকআপটা সেট করবে। কম্বিনেশন স্কিনের উপরে সেটিং স্প্রে ক্ষেত্রে গরমে অবশ্যই ম্যাটিফাইং এবং শীতে হাইড্রেটিংটা ইউজ করবে। যেহেতু আবহাওয়ার উপরে ভিত্তি করে টি জোনটা অনেক বেশি অয়েলি হয়ে যায়, সেক্ষেত্রে সেটিং স্প্রেটাও চেঞ্জ হবে। আর যারা অয়েলি টু এক্সট্রিম অয়েলি আছেন, তারা বেকিং মেথডটা ফলো করে লুজ পাউডার অ্যাপ্লাই করবেন, আর অবশ্যই ম্যাটিফাইং সেটিং স্প্রে ইউজ করবেন। আজকে আমার টিপস গুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হবে নতুন ভিডিও। টাটা।